চোর চোরটাদের তাড়াবো, নিজের হক আদায় করব, রুটি রুজির লড়াই দিল্লি পর্যন্ত নিয়ে যাব। আর এই সব যে ভাতা চুরি করছে, ঘরের টাকা চুরি করছে, বিধবা ভাতা চুরি করেছে, 100 দিনের কাজের টাকা চুরি করেছে, কালভার্টের টাকা চুরি করেছে, আরে রিলিফে ত্রিপল চুরি করেছে, চাল চুরি করেছে, আইসিডিএস এর বাচ্চাদের খাবার চুরি করেছে, মিড ডে মিল স্কুলের খাবার চুরি করেছে, স্কুলের বই চুরি করেছে, ইউনিফর্মের টাকা চুরি করেছে। এই সব চোরদেরকে শাস্তি দিতে হবে, দিতে হবে তো। আমরা এই জন্য বললাম চোর ধরো জেল করো। আচ্ছা, কার কার চোর ধরা? পুলিশে। পুলিশ চোর ধরবে? পুলিশ তো গরু পাচার, কয়লা পাচার, সোনা পাচার, গাছ কেটে যারা সাফ করছে তাদেরকে পাহারা দিচ্ছে। চোরদের খুব সুবিধা হয়েছে যে তৃণমূলের ঝান্ডা ধরে তাহলে রাজ্যের পুলিশ পাহারা দেবে, ঝান্ডা পাল্টে যদি বিজেপি ঝান্ডা ধরে তাহলে কেন্দ্রের পুলিশ পাহারা দেবে। আমরা দেখলাম পুলিশ ধরবে না, চোর ধরো জেল ধরো বললে ইডি সিবিআই। আমরা সিজিও কমপ্লেক্সে গেলাম, কয়েকটা চুনোপুটি ধরলো, কিন্তু বড় বড় মাথা ধরছে না। কারণ আমরা বললাম গ্রাম জাগাও, চোর তাড়াও। গ্রাম জেগেছে, আর এই ভোটে আমরা দেখতে পাচ্ছি গ্রামও জেগেছে, শহরও জেগেছে। গ্রাম শহর যখন যাচ্ছে তখন চোর চোরদের বুকে ধুকপুকুনি বেড়ে গিয়েছে। দেখছেন না মমতা ব্যানার্জি এমনিতে হাফ ছিল, এখন ফুল হয়ে গেছে, যা খুশি বলে যাচ্ছে, রোজ বলছে। যেহেতু আমরা বলেছি হকের কথা, রুটির কথা, রুজির কথা, ওরা এটা বলতে পারবে না। মোদি বলবে বেকারের কথা, দারিদ্রের কথা? ও তো বলছে সবকিছু ঠিক করে দিয়েছি। বললো কৃষকের আয় দ্বিগুণ করে দিয়েছি। মমতা বললো তুমি দ্বিগুণ করেছো, আমি 3 গুণ করে দিলাম। এদিকে কৃষক সার পাচ্ছে, সার নিয়ে কালোবাজারি হচ্ছে, বীজের দাম বেড়েছে, কীটনাশকের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে, সেচের দাম বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে, কিন্তু ফসলের দাম পাচ্ছে না। এই জন্য গোটা দেশের কৃষকরা 300টা সংগঠন কিষাণ সভার নেতৃত্বে লড়াই করছে। ক্ষেত মজুর, দিন মজুর, তাদের মজুরি নেই, অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে। অজিতপতি বলল 50,000 আমাদের শুধু বাঁকুড়া জেলার মানুষ কাজ করছে। আমি এইটুকু মিছিলের পথ হাঁটলাম, 3 জন আমাকে ভিডিও কল দেখালো। শুরু সব একটা, তারপর হচ্ছে মাঝে বেশি হাঁটতে হাঁটতে এখানে মাঠে পৌঁছে বলছে কেরালায় কাজ করছে, আমাদের এখানকার লোক, খাতড়ার লোক, আপনি ছিলেন, আপনার সঙ্গে কথা বলতে চাই। কি বললো? আমার দাদিয়া। কি বললো? আমার স্বামী। ওই যে লকডাউন যখন হয়েছিল, মোদী লকডাউন করেছিল, আর মমতা পরিযায়ী সমিতির এখানে ঢুকতে দিচ্ছিল না, বলেছিলেন করোনা এক্সপ্রেস, পুলিশ লাঠি দিয়ে বেড়া দিয়ে আটকে দিয়েছিল না। আমাদের তখন রেড ভলেন্টিয়ার, আমরা লাল ঝান্ডা, আমাদের ট্রেড ইউনিয়ন, গোটা দেশে যত কমিউনিস্ট পার্টি ছিল, আমরা সেই সমস্ত খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। বিপদে মানুষ নিজের বন্ধু চেনে আর শত্রুও চেনে। লকডাউন করে মোদী আমাদের দেশের মানুষ, শুধু পরিযায়ী শ্রমিক না, পাড়ার দোকানদার, হকার, ব্যবসায়ী, যে যা কাজ করে, কৃষক, সবার জীবনের মান এক ধাপ নিচে নামিয়ে দিয়েছে। উন্নয়ন মানে বিকাশ বলে মোদীর ছবি না, উন্নয়নের জোয়ার বলে মমতার ছবি না। গোটা বিশ্ব জানে উন্নয়ন মানে মানুষের জীবনের মান এক ধাপ উঁচু করা। আমার বাবা মা, বাপ ঠাকুরদা যতটা পড়াশোনা করেছে, আমাকে তার থেকে আরেক ধাপ উঁচু, আমার পরের প্রজন্ম, আমার ছেলেপুলেরা তার থেকে আরেকটু ভালো স্কুল, ভালো কলেজে পড়াশোনা করবে, ভালো পড়াশোনা করবে। যাদের বাপ ঠাকুরদা স্কুল কলেজে যায়নি তাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে আসবে, আর তারপরে তাদের নাতিপুতিরা কলেজ বিশ্ববিদ্যালয়ে যাবে। আমি যে বাড়িতে থেকেছি, আমার পরের প্রজন্মের ছেলেমেয়েরা আরো একটু ভালো বাড়ি পাবে। আমি যে রাস্তায় হেঁটেছি, আমি যে গাড়িতে চড়েছি, তার থেকে আরেকটু ভালো মান হবে। আমরা যা চিকিৎসার সুযোগ পেয়েছি, পরের প্রজন্ম তার থেকে আরেকটু ভালো উন্নত মানের চিকিৎসার সুযোগ পাবে। এটাই তো উন্নয়ন, এটাই তো বিজ্ঞান প্রযুক্তির দিক।
কিন্তু লকডাউন করে আর নোটবন্দি করে ম্যানেজমেন্ট এটাকে বলে ওয়ান স্কেল আপ, একটা স্কেল উপরে যাবে। লকডাউন আর নোটবন্দি করে মোদি এমন করেছে আমাদের দেশের 90% মানুষ ওয়ান স্কেল ডাউন, এক ধাপ নিচে চলে গিয়েছে। কারণ তাদের আয় কমে গেছে, আয়ের জায়গা কমে গেছে। যেখানে কাজ করবে সে কাজ নেই, কর্মসংস্থান হচ্ছে না, বেকার ছেলে মেয়েরা আছে, তারা জানে না কি হবে। মোদি বলতে পারবে, বলেছিল বছরে 2 কোটি বেকারকে কাজ দেব, তাহলে এখন বলতে পারতো 10 বছরে 10 দুগুণে 20 কোটি বেকারকে কাজ দিয়েছি। ওই জন্য বেকারি নিয়ে কোনো কথা বলবে না। বলতে পারবে, বলেছিল বিদেশ থেকে কালো টাকা আনবো, 14 লাখ টাকা আপনাদের খাতায় চলে আসবে। এখনো কোনো ভক্ত আছে, ওই যে জনধন খাতা করেছিল না জিরো ব্যালেন্সে, সকালে মন্দিরের ঘণ্টার ধ্বনি হলে, ফজরের আজান হলে। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।